হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল তোমাদের সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। তো এদিকে আমি সকালবেলা স্নান করে সিঁদুরও পরিনি, আগে আগে ইন্ট্রো দিয়ে দিয়েছি। তো তারপরে সোজা চলে এসেছি রান্না করতে। সকাল মানে প্রায় 12টা একটা বাজে, তখনের কথা বলছি। আর এদিকে আমি এখন আলু আর গাজরটা আগে ভেজে নিলাম, কারণ ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তারপরে এদিকে সিম, সজনে ডাঁটা আর চিচিঙ্গা দেব। তো তার আগে আমি আলুটা ভেজে নিলাম, কারণ এটা একটু অনেকটাই টাইম লাগে সেদ্ধ হতে। তো যাই হোক, এদিকে আমি এখন আমার রান্না হয়ে গেছে। এই সবজিটা আর কি আমি সব রকম সবজি দিয়েই রান্না করেছি, মানে আন্দাজে যেটা হাতের কাছে পেয়েছি। এটা কোনো আমি আগে থেকে ভাবিনি যে এগুলো দিয়ে রান্না করব। তো যাই হোক, খেতে ভালোই হয়েছে মোটামুটি। আর এদিকে এখন এটা কুঁদরি, এটা আমি সকালে করেছিলাম, কারণ টোনাই কুঁদরি ভাজা খেয়ে গেছে। তার জন্য আমি সকালবেলা এটা করে নিয়েছিলাম, তা এখনও রয়ে গেছে। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো টোনা চলে এসেছে। ও এখন স্নান করে চলে এসেছে, আর ওকে আমি এখন ভাত দিয়েছি। তো খেতে বসে গেছে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে একটুখানি বিশ্রাম করে আমরা চলে যাব মেলায়। আর আগের দিন মেলায় যখন গেছিলাম, তো তখন আসার পথে একটা তরমুজ নিয়ে এসেছিলাম। মানে এটা টোনাই নিয়ে এসেছিলো, আমি টের পাইনি। আমাকে রাস্তার একটা সাইডে দাঁড় করিয়ে এটা নিয়ে এসেছিলো, কারণ এই গরমে তরমুজটা খুব ভালো লাগে। আর এখন অবশ্য গরম অতটা নেই, ভালোই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এদিকে আর্ধেক রেখে আর আর্ধেক টোনা কেটে নিয়েছে। আর কাটার সঙ্গে সঙ্গেই আমি খাওয়াও শুরু করে দিয়েছি। তো অলরেডি আমার 2 পিস খাওয়া হয়ে গেছে, স্টার্ট চলছে আর কি। আর একটা নিয়ে নিয়েছি হাতে, তো এটাও এখন খাবো। দেখা যাক কটা কি খেতে পারি। তো তারপরে আমরা এদিকে একটু বিশ্রাম নিয়ে চলে গেছিলাম রেডি হতে। তো রেডি হয়ে একটু হাতে টাইম ছিল, তো তখন আমরা দুজনে দেখো কী সব করি। মানে কোথাও যখন আমরা যাই, তো তার আগে যখন একটু হাতে টাইম পাই, তখনই আমরা এদিকে রিলস করতে বসে যাই। আর মাঝে তো কদিন খুব চাপ ছিল টোনার, যে কারণে আমরা ভালো করে রিলস করতে পারিনি। আর যখনই টাইম পাই একেবারে 2-3টে করে রাখি, যাতে রেখে রেখে ছাড়তে পারি। তো এদিকে আমরা এখন ভিডিও করছিলাম। বেশি আমরা কমেডি ভিডিওই করার চেষ্টা করি, যে এতে আর কি নিজেদেরই ভালো লাগে, এটা হলো মেন কথা। তো তারপরে আমাদের ভিডিও হয়ে গেছে। ওদিকে আমরা আজকে একা যাচ্ছি না, আমার বাড়ির থেকে সবাই যাচ্ছে, মানে আমার ও বাড়ির থেকে, এ বাড়ি না। তার জন্য আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি। ওদিকে আবার আমার মা, দিদি, বোন এরা সবাই আসবে। বোনের বাড়ি আমার বাড়ির পাশেই, কিন্তু মা, দিদি, জামাইবু আর দিদির মেয়ে এরা আর কি ট্রেনে করে ওদের আসতে হবে। তো তার জন্য আমরা এদিকে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। তারপরে আবার বাজারে একটু কাজও ছিল, মানে এক কাজে 2-3টে কাজ সারতে চাচ্ছিলাম। একটা কাজ ছিল না, 2-3টে কাজ ছিল বাজারে। তো সেগুলো সেরে তারপরে আমরা মেলায় যাব ঠিক করেছিলাম। তো যাই হোক, এখন আমরা যাই মেলার দিকে। আর মেলার দিকে যাওয়ার আগে আবার ওদিকে বোন চলে এসেছিলো আগে, ও আমাদের আগে চলে এসেছিলো। মানে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো ফার্স্ট গিয়ে পৌঁছাবো, কিন্তু ও মা, ওখানে গিয়ে দেখি পুকু আর পুকুর মা, মানে আমার বোন, ওরা আমাদের আগে চলে এসেছে। তো তারপরে ওদের সাথে একটু গল্প টল্প করে ঠোরে, আর এদিকে টোনা সেই কাজগুলো সারতে গেছিলো। সেই ফাঁকে আর কি আমরা একটুখানি এদিকে বসে নিয়েছিলাম স্টেশনে, যে ওরা আসবে তারপরে যাব। আর এদিকে তো পুকু তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই ওকে হাসানোর জন্য ওকে নিয়েও মানে রিলস করা শুরু করে দিয়েছি। দেখো কতটা খুশি নিজের মুখটা দেখে, মানে ও তো বুঝতেই পারছে না এটা কি হলো, মুখ চোখ কেমন দেখাচ্ছে, কমেডি ব্যাপার। তাই ও খুব হাসাহাসি করছিল। তারপরে এদিকে পুকুর সাথে আমরা দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু ওর প্রচণ্ড গরম লাগছিল। আর ওদিকে দেখো আমার বোনের মুখটা কেমন কমেডি লাগছে, দাঁতগুলো বিশেষ করে। তো ভিডিওটা পরে যখন আমি আর টোনা দেখছিলাম, মানে দেখবো কি হাসতে হাসতে মরে যাই। তো তারপরে আবার মেলার দিকে আমরা যাওয়া শুরু করে দিয়েছি। আমরা দুজনে
এদিকে তোমার সাইকেলে করেই যাচ্ছিলাম, ওরা টোটোতে করে যাচ্ছিল, কারণ আমাদের সাইকেল আছে, সাইকেল থাকতে কেন টোটোতে যাব। তো এখন ঠাকুর বাড়ির দিকে ঢুকছিলাম, এদিকে আর কি সবেদার তলা পার করে আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই সমস্ত রাস্তা স্নানের দিন কী হারে ভিড় ছিল। তো আমার পুরো ফার্স্ট ঠাকুরবাড়ি, ফার্স্ট মানে এই মেলার মধ্যে স্নানের ভিডিওতে দেখতে পাবে তোমরা, যে দেখোনি দেখে আসতে পারো যে কেমন ভিড় ছিল। আর এই সমস্ত সাইডে সাইডে দোকান ছিল, তো এখন দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে, মানে হয়তো তারাই চলে গেছে বা হবে কিছু একটা, কিন্তু দোকানগুলো এখন নেই। আর যদিও একটা দুটো দোকান খোলা আছে, বাদবাকি বন্ধ বা সেই দোকান খোলা নেই। আর এখানে যারা আর কি ঠাকুরবাড়ির সাইডে আর কি যাদের বাড়ি, তারা তো বাড়িতে গ্যারেজ দিয়েছে, আমরা গ্যারেজেই সাইকেল রেখেছিলাম। আর ওই যে দেখো টোনা সাইকেল রাখতে গেছে গ্যারেজে, আর আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম রাস্তায়, মানে সব মেলায় আসছিল, কেউ আসছিল, কেউ আবার মেলা থেকে বাড়ি যাচ্ছিল, তো তারই ভিডিও করে নিচ্ছিলাম। আর টোনা এখন সাইকেল রেখে চলে এসেছে, আর আমরা এখন ঠাকুরবাড়ির দিকে যাচ্ছি। এটা হলো ঠাকুরবাড়ির দিকে যেতে আর কি একটু আগে আর কি, এখানে একটা কালী মন্দির আছে, শুনেছি ভালোই আর কি ওখানটা জাগ্রত টাইপের। তো তোমরা ওখানে যেতে পারো ঠাকুরবাড়ি গেলে একবার। আর দেখো সাইডে সাইডে কী সুন্দর দোকান বসেছে, দোকান মানে বাচ্চাদের সব টুনি লাইট টাইপের, বেলুন, মানে অনেক কিছু, শিং, আবার এদিকে এগরোলের দোকানও বসেছে পাশ দিয়ে। তো আমরা এখন পুরোপুরি ঠাকুরবাড়ি মন্দিরের সামনে চলে এসেছি। আর যখনই যাই প্রথমের দিকে হালকা থাকে, পরে বাপরে বাপ কি ভিড় হয়ে যায়, আবার যখন বাড়ি আসবো সেই সময়টা আবার হালকা হয়ে যায়। আর এখন তো প্রায় শেষের দিকে মেলাগুলো, তো দেখো চারপাশে কেমন ঠোঙা পলিথিন ফেলানো, মানে সব খাবার দাবার খেয়ে যেখানে খুশি সেখানেই ফেলে গেছে এটা ওটা। তো এখন আমরা মেলার মাঠের দিকে ঢুকে গেছি, আর সবে আর কি ভিড় শুরু হচ্ছে, দেখো তেমন একটা ভিড় নেই, আর একটু পরে দেখতে পাবে দেখো কেমন ভিড়, মানে হাঁটতেও সমস্যা এরকম ভিড়। তো এরকম ভিডিওতে হাঁটবো না ভিডিও করব তোমরাই বলো। তো তার জন্য তেমন একটা ভিডিও করা হয় না, যে ভেবেছিলাম যে মেলার কয়দিন একটু বড় বড় ভিডিও ছাড়বো, তা তেমন পারিনি। ওই টুকিটাকি ছোট্টখাটোর মধ্যেই ভিডিও, মানে ছোট্টখাটো মানে 10 মিনিট 15 মিনিট এরকমই। তো যাই হোক, এদিকে এখন পুকু চলে গেছে আমার জামাইবাবুর কোলে, কারণ বোনের কষ্ট হয়ে গেছে। আর পুকু তো মানে মা ছাড়া আর কারো কোলে যেতেও চায় না তেমন একটা, ওই একটু আমার কোলে আসে আর একটু আমার মার কোলে আসে, আর সেরকম কারো কোলে যেতে চায় না। তো এদিকে আমার বোন, তারপরে মা আর জামাইবাবু আর দিদির 2 মেয়ে, দিদি, টোনা, আমরা এই কয়জনই ওদিন ঘুরেছিলাম। আর এই দেখো আমার পুষি, ছোট্ট পুষি, এটা হলো আমার দিদির ছোট্ট মেয়ে, আর এটা হলো আমার মেজদি। আর ওই সাইডে বাচ্চা কোলে, মানে পুকু যার কোলে আছে ওটা হলো বড় মেয়ে। আর ওই যে পেছনে আমাদের 2 বোনের পেছনে আমার মা। তো তারপরে এদিকে একটুখানি আমি ট্রে দেখে নিচ্ছিলাম যে এই দুটোর মধ্যে কোনটা নেওয়া যায়। মানে আমার বাড়িতে দুটো ট্রে আছে, একটা হলো ছোট্ট আর একটা এই সাইজেরই ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। আমি ভেবেছি যে বাড়িতে যেটা আছে ওটা অনেকটা বড়, তাই আমার মাঝারি সাইজ নিতে হবে, যে কারণে আমি এই ট্রেটা নিয়ে গেছিলাম। কিন্তু বাড়ি গিয়ে বলদ হয়ে গেছি যে অলরেডি ওই সাইজের একটা আছে আর একটা নেওয়া হলো, কী আর করা যাবে। যাই হোক, পরের বার একটা বড়টা কেনার চেষ্টা করব। চেষ্টা মানে এবারই হয়ে যেত, মনে ছিল না, মানে খেয়াল ছিল না যে ওই সাইজের আছে। তো তারপরে আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। আমরা এগরোল খেয়েছিলাম, আর বোন আর কি এগরোল খাইনি, তাই ওর জন্য ওটা অর্ডার দেওয়া হয়েছিল। আর পরে এখানটা চলে এসেছি একটু মোমো খেতে। তো দেখো কত রকম মোমো এখানটা, ফ্রাই মোমো, তারপরে এটাকে কি বলে, গন্ধরাজ মোমো, তারপরে চিলি মোমো, মানে অনেক রকম মোমো এখানটা আছে। তো আমরা এখানে গন্ধরাজ মোমোটা নিয়ে নিয়েছিলাম।
কারণ গন্ধরাজ মোমোটা একটু গন্ধের জন্য বেশ ভালো লাগে খেতে। আর এদিকে টোনাও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, দুজনেই খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।